জীবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। ঘোষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা মানুষের পথ প্রদর্শনের জন্য, মানুষের জীবনে সকল সমস্যার সমাধানের জন্য তিনি কোরআন পাঠিয়েছেন। কোরআন তেলাওয়াত করতে বলেছেন, কোরআনের মানে বুঝে আমল করতে বলেছেন। আমরা অনেক সময় কোরআন পাঠ করি, কোরআনের মানে বুঝি না। কোরআন তেলাওয়াত করি, কোরআনের উদ্দেশ্য বুঝি না। কোরআন পাঠ করি, কোরআনের ভিত্তি বুঝি না। আর তার মানে হলো যে আমরা কোরআন যা করি তা বুঝি না। নারকেলের খোসার উপরে, নারকেলে যে মানুষ চাকি আছে যাকে বলে, তার উপরে আমরা কামড় দিই, যে কামড়ে দাঁতও ভেঙে যেতে পারে। ভিতরে যে সাদা শ্বাস আছে, সেই শ্বাসে পৌঁছতে পারি না, ফলে আমরা নারকেলের মজা বুঝি না, নারকেলের স্বাদ আমরা গ্রহণ করতে পারি না। কোরআন আমরা পড়ি, কোরআনের মানে না বুঝলে আমরা কোরআনের স্বাদ পেতে পারি না। অনেকে বলেন নামাজ পড়ি, নামাজ পড়ে তৃপ্তি পাই না। নামাজ পড়ে তৃপ্তি পাবেন প্রত্যেকে। নামাজে যা বলছেন তা বোঝেন, মনে হয় না। নামাজে যা বলছেন তা যদি বুঝতেন, তাহলে বুঝতেন নামাজের তৃপ্তি কি, নামাজের মজা কি। যখন বোঝেন না, তখন তার তৃপ্তি, তার আসল স্বাদ আপনি পেতে পারেন না। কোরআন তেলাওয়াত করলে তার মাহাত্ম্যের কথা কোরআন ও হাদিসে বহু বর্ণিত হয়েছে। মহান আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যার প্রতি তিনি কোরআন অবতীর্ণ করেছেন, তাকে কোরআন তেলাওয়াত করতে আদেশ দিয়েছেন। আর এ কথা আল্লাহ কোরআনে বলেছেন সূরা নামলে 91-92 আয়াতে, ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিহিল বালদাতি আল্লাযী হারামাহা ওয়া লাহু কুল্লু শাইইন ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন। বলো, আমি তো এই নগরীর প্রতিপালকের উপাসনা করতে আদিষ্ট হয়েছি, মক্কা নগরী, যিনি একে সম্মানিত করেছেন, নিষিদ্ধ করেছেন, পবিত্র করেছেন, সমস্ত কিছু তারই। আর আমি আদিষ্ট হয়েছি যেন আমি আত্মসমর্পণকারী মুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে মুসলমান হই। আর আদিষ্ট হয়েছি যে আমি কোরআন তেলাওয়াত করি। আল্লাহ তাআলা তাকে আরো বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআন আবৃত্তি করো ধীরে ধীরে, কোরআন পড়ো ধীরে ধীরে পড়ো, স্পষ্ট সুন্দরভাবে পড়ো। আর কোরআন হলো ইহকালের জীবনের আলো এবং পরকালের জীবনের পথেও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকা বিতিলাওয়াতিল কুরআন ওয়া যিকরিল্লাহ ফাইন্নাহু নূরুল লাকা ফিল আরদি ওয়া যুখরুল লাকা ফিস সামা। তুমি কোরআন তেলাওয়াত করো এবং আল্লাহর জিকির করতে থাকো, কারণ তা পৃথিবীতে তোমার জন্য আলো। কোরআন তোমার জন্য পৃথিবীতে আলো এবং আকাশে তোমার জন্য সঞ্চিত গুপ্ত ধন, পরকালের জন্য সেই ধন তোমার কাজে লাগবে। আর এই জগতে কোরআনের আইন, কোরআনের বিধান, কোরআনের সংবিধান, জীবন সংবিধান তোমাদের জীবনের কাজে লাগবে। সুতরাং যে নিয়মিত মানে বুঝে কোরআন তেলাওয়াত করে, সে পথভ্রষ্ট হয় না, চরিত্রহীন হয় না, পাপাচারী হয় না, দুর্নীতিগ্রস্ত হয় না, জালেম অত্যাচারী হয় না, স্বেচ্ছাচারী হয় না, সে ভ্রষ্টাচার হয় না। যেহেতু যার সাথে আলো থাকে সে
অন্ধকারে ভয় পায় না। যার সাথে আলো থাকে সে তার অন্ধকার কোনো ক্ষতি করতে পারে না। তার নিকট থেকে ভ্রষ্টতা, চরিত্রহীনতা, পাপাচারিতা ইত্যাদির অন্ধকার দূরে সরে যায়। যে ঘরে কোরআন তেলাওয়াত হয়, আসমানবাসীর কাছে যে ঘর একটি সে আসছে ঘর আপনার কাছে একটি তারকা, আসমানবাসীর কাছে সে ঘর একটি তারকা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজআলু মিন সালাতিকুম ফি বুয়ুতিকুম ওয়া লা তাজআলুহা আলাইকুম কুবুরা কামা ইত্তাখাযাত ইয়াহুদু ওয়ান নাসারা ফি বুয়ুতিহিম কুবুরা ওয়া ইন্নাল বাইতা লা ইতলা ফীহি আল-কুরআন ফায়াতারাআ লি আহলিস সামাই কামা তাতারাআ আন-নুজুমু লি আহলিল আরদ। তোমরা তোমাদের নফল নামাজের কিছু অংশ ঘরে গিয়ে আদায় করো, আর তার ঘরকে কবর বানিয়ে নিও না। কবরে নামাজ হয় না, কবরস্থানে নামাজ হয় না। তোমার ঘরকেও কবর বানিয়ে নিও না যে সেখানে নামাজ পড়বে না। ফরজ নামাজ পুরুষ মানুষ জামাতে পড়ো, আর নফল নামাজ যথাসম্ভব ঘরে পড়ো, যদিও ঘরে মহিলারা নামাজ পড়ে। আর ইহুদি খ্রিস্টানরা তাদের ঘরের মধ্যে কবর বানায়, তাদের মতো তোমরা হইও না। আর অবশ্যই যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয় সে ঘর আসমানবাসীর নিকট পরিদৃষ্ট হয়, যেমন পৃথিবীবাসীর নিকট তারকারাজি পরিদৃষ্ট হয়। চকচক করে আসমানবাসীর কাছে পৃথিবীর এই ঘর। এই পৃথিবীর অন্ধকার যখন হয়, আসমানবাসী তারার মতো দেখতে পায় পৃথিবীর একটা ঘর থেকে যেন আলো আসছে, সে ঘর যেন একটা তারকা। যেমন পৃথিবীবাসী উপরের আকাশের দিকে রাতের বেলায় তাকালে বিভিন্ন তারকা দেখতে পায়, আর এই পৃথিবীর বুকে সেই ঘর আসমানবাসীর জন্য তারকা রূপে দৃষ্ট হয় যে ঘরে কোরআন তেলাওয়াত। এই কিতাবের তেলাওয়াত যাকিরের জিকির ও আবেদের ইবাদত, এর একটি অক্ষর পাঠ করলে 10টি সওয়াব লাভ হয়। একথা আমরা আগের খুতবাতে আলোচনা করেছি। নিঃসন্দেহে আল্লাহ ভক্ত বান্দাদের জন্য এ হলো সওয়াব অর্জনের বিশাল ওসিলা। কাজে দেবে সেদিন যেদিন নেকি গদি ওজন করা হবে, যেদিন যার নেকির পাল্লা ভারী হবে সে তো সন্তোষময় জীবনে সুখে থাকবে, কিন্তু যার পাল্লা হালকা হবে তার প্রাণ হবে ভাবিয়া গজব। রাতে 100টি আয়াত তেলাওয়াত করলে তাহাজ্জুদের সওয়াব লাভ হয়। 100টি আয়াত যদি আপনি তেলাওয়াত করেন নামাজ ছাড়া, নামাজের বাইরে 100টা আয়াত পড়ে আপনি ঘুমান, তাহাজ্জুদের সমান সওয়াব লাভ হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারা মিয়াতা আয়াতিন ফি লাইলা কুতিবা লাহু কুনুতু লাইলা। যে ব্যক্তি এক রাতে 100টি আয়াত পাঠ করবে সে ব্যক্তির আমলনামায় ওই রাত্রির কিয়াম বা নামাজের সওয়াব লিপিবদ্ধ করা হবে। শুধুমাত্র কোরআন পড়লে আপনার তাহাজ্জুদের সওয়াব হয়ে যাবে। ভেবে দেখুন, মাত্র 10টি আয়াত পাঠ করলেও কত সওয়াবের অধিকারী হওয়া যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারা 10 আয়াতিন ফি লাইলা কুতিবা লাহু কিরতান। যে ব্যক্তি রাত্রে মাত্র 10টি আয়াত পাঠ করবে তার জন্য কিন্তার পরিমাণ সওয়াব লেখা হবে। কিন্তার কাকে বলে? কিন্তারের পরিমাণ কত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াকিন্তার খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহু আকবার। কিন্তার হলো পৃথিবী ও তার মধ্যস্থিত সকল বস্তু হতে শ্রেষ্ঠ। তার মানে 10টি আয়াত পাঠ করলে পৃথিবীর মুখ, পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে ধন সম্পদ, তার থেকেও বেশি সওয়াব লাভ হবে। মাত্র 10টি আয়াত আপনি বুঝে পড়ুন রাত্রিবেলায়। যারা শিক্ষিত আছে তারা দেখতে পারেন রাত্রে একটা অংশ 8 ঘন্টা সময় দেন, 8 ঘন্টা সময়ের মধ্যে 10টি আয়াত মানে ও তফসির সহ সংক্ষিপ্ত তফসির আছে। আর তর্জমা বাংলায় তার ডান দিকে বা বাম দিকে লেখা আছে, আপনি কোরআনের আয়াতটা পড়ুন আর তার বাম দিকে বাংলা মানেটা পড়ুন। যদি আপনার মনে হয় বুঝতে পারলেন না, নিচে তফসির লেখা আছে, সেই তফসির পড়ুন।
10টি আয়াত পড়ে আপনি ঘুমান, তাহাজ্জুদের সমান সওয়াব হয়ে যাবে। বলছিলাম তাহাজ্জুদ করতে হবে না, তাহাজ্জুদ করলে আলাদা সওয়াব, কিন্তু 10টি আয়াত যদি আপনি বুঝে পড়ে ঘুমান তাহলে আপনার তাহাজ্জুদের সমান সওয়াব হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সেই কথা বলেছেন, যে ব্যক্তি নিয়মিত কোরআন তেলাওয়াত করে কোরআন তার জন্য কিয়ামতে সুপারিশ করবে। আমরা এমন কেউ নেই যে বলতে পারি বিনা সুপারিশে জান্নাত যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া বিচার শুরুই হবে না। সেটাকে শাফাআতে কুবরা বলা হয়, বিশাল সুপারিশ, যে সুপারিশ ছাড়া মানুষের বিচারই শুরু হবে না। আমাদের সুপারিশের দরকার আছে। আর কিয়ামতের দিনে কোন ওসিলায় কিভাবে আমরা বাঁচতে পারবো আমরা জানি না, কার সুপারিশে আমরা বেঁচে যাবো আমরা জানি না। কোন পাপের কারণে তাওহীদবাদী মুমিন হওয়া সত্ত্বেও জাহান্নামে যাওয়ার উপযুক্ত হতে পারে। আল্লাহ তাআলা মাফ না করলে দুনিয়াতে সে তওবা না করলে, দুনিয়াতে সে তাওহীদবাদী নামাজি ছিল কিন্তু এমন একটা পাপ করেছে, কোন পাপ থেকে মানুষ বাঁচতে পারে না জানেন? ভালো মন্দ সবাই, বিশেষ করে মরা মানুষের গোশত খাওয়া, মরা মানুষের গোশত খাওয়া থেকে মানুষ বাঁচতে পারে না। অনেকে গরুর গোশত খায় না, না খাও। ছাগলের গোশত খাও না, খানা খাও। অনেক পোল্ট্রি মুরগি খায় না, না খাও। কিন্তু মরা ভাইয়ের গোশতটা, মৃত ভাইয়ের গোশতটা খাওয়া ছাড়া তোমার কোনো উপায় নেই। দেখবে তুমি মরা ভাইয়ের গোশত খাচ্ছ, শুধু খাচ্ছ তাই না, মসজিদে বসে খাচ্ছ। আর মসজিদে বসে নয়, কত লোককে দেখে এলাম কাবার মসজিদে বসে, সামনে কাবার কালো ঘর থাকা সত্ত্বেও সেখানে বসে বড় ভাইয়ের গোশত খাচ্ছে। সেটা হচ্ছে কি মুসলমান ভাইয়ের গীবত করছে, গীবত চর্চা করছে, পরচর্চা করছে, পরনিন্দা করছে, আর তারপরে সে বড় ভাইয়ের গোশত খাচ্ছে। এই যে আমাদের অবস্থা, এই অবস্থায় আমরা জাহান্নামে যাওয়ার উপযুক্ত হতে পারি তওবা না করে মারা গেলে। হঠাৎ করে যদি আকস্মিক মরণ আসে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, তওবা করার সুযোগ পেল না। আত্মহত্যা করে মারা গেল, তওবা করার সুযোগ পেল না। হার্ট অ্যাটাক করে মারা গেল, তওবা করার সুযোগ পেল না। তেমনি যদি আরো কোনো দুর্ঘটনায় মরে কিংবা ব্রেন স্ট্রোক করে মরে, তাদের তওবা করার সুযোগ পাওয়া যায় না, বললো আর মনে। সেই ক্ষেত্রে তার গুনাহ তার ঘাড়ে থেকে যাবে। আর কিয়ামতের দিনে যেহেতু সেটা কুফরি নয়, শিরক নয়, আল্লাহর ইচ্ছাধীন থাকবে। আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবেন তাওহীদের গুণে, নামাজের গুণে। আর যদি ইচ্ছা না করেন, তাকে শাস্তি ভোগাবেন, ইচ্ছা করেন তাহলে তাকে জাহান্নামে দেবেন তাওহীদবাদী নামাজি হওয়া সত্ত্বেও। ফলে সেখানে সুপারিশ লাগবে। যদি সুপারিশ হয় তাহলে সেই সুপারিশের ফলে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। সুপারিশ আল্লাহ নবী করবেন, আল্লাহ নবীর উম্মতের জন্য সুপারিশ করবেন। আর একে করবেন, আপনার রোজা আপনার জন্য সুপারিশ করবে, আপনার কোরআন তেলাওয়াত আপনার জন্য সুপারিশ করবে কিয়ামতের মাঠে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন পাঠ করো, কারণ কোরআন কাল কিয়ামতের দিনে পাঠকের জন্য সুপারিশকারী হয়ে আগমন করবে। কোরআন বলবে, আল্লাহ কে আমাকে রাতে পাঠ করেছিল আর দিনের বেলায় আমল করেছিল, বুঝিয়ে পড়তে হবে। কোরআন আমাকে রাতে পড়েছিল আর দিনের বেলায় সে আমল করেছিল কোরআন অনুযায়ী, অতএব তুমি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো। সুতরাং সেই কোরআন কিয়ামতের দিনে শুধু সুপারিশকারী না, শাফিউল মুশাফফা, এমন সুপারিশকারী যার সুপারিশ গৃহীত হবে, সুপারিশ গ্রহণযোগ্য হবে আল্লাহর কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, কোরআন শাফিউল মুশাফফা ওয়া মা হাল্লা মুসাদ্দিকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফাহু সাকাহু ইলান নার। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। এই কোরআন কিয়ামতের দিনে সুপারিশকারী, আর তার সুপারিশ গ্রহণযোগ্য হবে। কোরআন সত্যায়িত প্রতিবাদী বলতে মাহিদুল মুসাদ্দাক, সত্যায়ন
সত্যায়িত, যাকে সত্য মনে করা হয়েছে, আর সে হবে প্রতিবাদী। যে ব্যক্তি তাকে নিজ সামনে রাখবে, সে ব্যক্তিকে সে জান্নাতের দিকে পথ প্রদর্শন করে নিয়ে যাবে এই কোরআন। আর যে ব্যক্তি এই কোরআনকে পিছনে রাখবে, কোনো গুরুত্ব দেবে না, তার প্রতি ভ্রুক্ষেপ করবে না, সে ব্যক্তিকে সে জাহান্নামের দিকে, কোরআন জাহান্নামের দিকে পরিচালিত করবে। সুতরাং আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক চাই যেন আমরা এই কোরআনের মর্যাদা দিতে শিখি। শুধুমাত্র কালিতে জড়িয়ে রেখে, ঘরে বেঁধে রেখে, কালির ভিতরে জড়িয়ে রেখে, অথবা বাক্সে ভরে রেখে, আলমারিতে ভরে রেখে, উঁচু জায়গায় তুলে রেখে, না তাকে হাত দিও না, এটা বলা উচিত। এটা সবসময় হাত দেওয়া যায় না, ঠিক আছে, তাজিম করো, কিন্তু তাজিম মানে তো এই নয় যে স্বামীর নাম করা যাবে না, বা স্বামীর নাম কি করো না বলতে হয় না। অমুকের বাপ রহমতুল্লাহ যদি স্বামীর নাম হয় তো সালাম ফেরার সময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলতে ভয় করে, এমন অনেক মেয়ে আছে। এদিকে সে স্বামীর নাম পারবা, স্বামীটা বলে শোনে না, স্বামীর গীবত চুগলি করে বেড়ায়, স্বামীর কথার অবাধ্য আচরণ করে। আর ডাক্তাররা যখন জিজ্ঞাসা করে তোমার স্বামীর নাম কি, বলতে হয় না, স্বামীর নাম বলতে হয় না। এর তাজিমে কোনো লাভ নেই। তাজিম হচ্ছে মান্যতার ক্ষেত্রে তুমি যাকে মানো সেটাই হচ্ছে আসল তাজিম। ভয়ের তাজিম তাজিম নয়, সামনে তাজিম সালাম মুসাফা করছো, এটা তাজিম নয়। যদি তার কথা মান্য না করতে পারো তাহলে আসল তাজিম তুমি করতে পারছো না, তুমি ঠক, তুমি প্রতারক, তুমি প্রবঞ্চক। আল্লাহ আমাদেরকে হিদায়াত করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি বিমা ইয়াতি বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন ওয়াদুর রাউফুর রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বিশেষ করে যারা রাতে তেলাওয়াত করে তাদের জন্য কোরআন সুপারিশ করবে কিয়ামতে। বিশেষ করে যারা রাতে কোরআন তেলাওয়াত করে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফা'আনি লিল 'আবদি ইয়াওমাল কিয়ামাহ ইয়াকুলু সিয়াম ওয়া রাব্বি মানা'তুহু আত-তা'আমা ওয়াশ শাহাওয়াতি বিন-নাহার ফাশফি'নি ফীহি ওয়া ইয়াকুলু আল-কুরআন মানা'তুহু আন-নাওমা বিল-লাইলি ফাশফি'নি ফীহি ক্বালা ফায়শফা'আন। কিয়ামতের দিন রোজা আসবে, রোজা এবং কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে প্রতিপালক, হে আমার প্রতিপালক, আমি ওকে দিনে পানাহার করতে দিইনি, যৌন কর্ম থেকে ওকে বিরত রেখেছিলাম, সুতরাং ওর ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করো। আর কোরআন বলবে, হে আমার রব, আমি ওকে রাত্রে ঘুমোতে দিইনি, আমার তেলাওয়াত করতে করতে তার ঘুম কম হয়েছিল, রাত্রে আমি ঘুমাতে দিইনি, সুতরাং ওর ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতএব উভয়ের সুপারিশ আল্লাহর দরবারে গৃহীত হয়ে যাবে। কোরআন তেলাওয়াত এমন মাহাত্ম্যপূর্ণ ফজিলতের আমল যা করলে ফেরেশতা উপস্থিত হন। বিশেষ করে রাতে কোরআন পড়লে ফেরেশতাগণ তা শ্রবণ করেন। উসাইদ বিন হুযাইর এক রাতে তার আস্তাবলে কোরআন পড়ছিলেন, অকস্মাৎ তার ঘোড়াটি লাফিয়ে উঠল। তিনি পুনরায় পড়তে লাগলেন, ঘোড়াটিও পুনরায় লাফিয়ে উঠল। তিনি পুনরায় পড়তে লাগলেন, ঘোড়াটি আবারও লাফিয়ে উঠল। তিনি বলেন, এর ফলে আমার আশঙ্কা হলো যে পাশে শুয়ে থাকা আমার ছেলে ইয়াহিয়াকে হয়তো পা দ্বারা মারিয়ে ফেলবে। সুতরাং আমি ঘোড়াটার নিকট উঠে গেলাম। তখন হঠাৎ দেখলাম আমার মাথার উপর মেঘ বা চাঁদোয়ার মতো কিছু রয়েছে, যার মাঝে প্রদীপের মতো কিছু শূন্যে ঝুলে রয়েছে। পরিশেষে তা আমার অদৃশ্য হয়ে গেল, মিলিয়ে গেল। আমি সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললাম, হে আল্লাহর রাসূল, গতকাল মধ্যরাত্রে যখন আমি আমার আস্তাবলে কোরআন পড়ছিলাম, তখন অকস্মাৎ আমার ঘোড়াটি লাফিয়ে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইবনে হুযাইর, তুমি পড়তে থাকতে। আমি বললাম, আমি পড়লাম, তারপর আমার ঘোড়াটি লাফিয়ে উঠল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইবনে হুযাইর, তুমি পড়তে থাকতে। আমি বললাম, আমি পড়লাম,
তারপরে আবারও ঘোড়াটি লাফিয়ে উঠল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইবনে হুযাইব, তুমি পড়তে থাকতে। আমি বললাম, এরপর আমি বিরত হলাম। ইয়াহিয়া তার নিকটেই ছিল। আমার আশঙ্কা হলো যে তাকে হয়তো ঘোড়াটি মারিয়ে ফেলবে। তখন উঠে গিয়ে দেখলাম আমার মাথার উপর মেঘ বা চাঁদোয়ার মতো, চাঁদোয়ার মানে সামিয়ানা যেমন হয়, মাথার ছাউনির মতো কিছু রয়েছে, যার মাঝে প্রদীপের মতো কিছু শূন্যে ঝুলে রয়েছে। পরিশেষে তা আমার অদৃশ্য হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিলকাল মালাইকাতু কানাত তাসতামিউ লাকা ওয়ালাউ ক্বারাতা লাসবাহতা ইয়ারাহান নাস মা তাসতাতিরু মিনহুম। আর তা ছিল ফেরেশতাগণ। ওই যে তুমি দেখেছো চাঁদোয়ার মতো বা মেঘের মতো, তা ছিল ফেরেশতাগণ। তারা তোমার কোরআন মনোযোগ সহকারে শ্রবণ করছিলেন। তুমি যদি সকাল পর্যন্ত কোরআন পাঠ করতে, তাহলে লোকেরা তা দেখতে পেত, লোকেরাও দেখতে পেত, তাদের অদৃশ্য হতো না। মানে তারাও দেখতো যে হ্যাঁ মেঘের মতো বা চাঁদোয়ার মতো কিছু জিনিস রয়েছে। এ হচ্ছে কোরআন তেলাওয়াতের একটা ফজিলত, যে ফেরেশতাগণ এই কোরআন তেলাওয়াত করতে উপস্থিত হন। এমনিতে আপনারা জানেন যে কোনো জিকিরের মজলিস, সেই মজলিস ফেরেশতারা খুঁজে বেড়ান, কোথায় জিকিরের মজলিস, কোথায় জিকির হচ্ছে, কোথায় আল্লাহ আল্লাহ রাসূলের কথা আলোচনা হচ্ছে, কোথায় ইলমির কথা আলোচনা হচ্ছে। ফেরেশতারা খুঁজে বেড়ান। কোরআন যখন পাঠ করা হয়, কোরআন যখন তেলাওয়াত করা হয়, তখনও ফেরেশতা মনোযোগ সহকারে শুধু শোনেন না, মনোযোগ সহকারে শ্রবণ করেন। ফজরের নামাজে কেরাত দীর্ঘ হয়, আর এই জন্যই সেই নামাজকে কোরআন বলা হয়েছে। ফজরের নামাজকে কোরআন বলা হয়েছে কোরআনে। সেই নামাজে কোরআনের জন্য ফেরেশতারা উপস্থিত থাকে। মহান আল্লাহ বলেছেন, আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য হেলে পড়ার পর থেকে রাত্রি ঘন অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করো এবং কায়েম করো ফজরের কোরআন। কায়েম করো ফজরের কোরআন মানে ফজরের নামাজ। ফজরের কোরআন বা ফজরের নামাজ পরিলক্ষিত হয় বিশেষভাবে, পরিলক্ষিত হয় ফেরেশতার মাধ্যমে। ফেরেশতারা হাজির হন। আল্লাহু আকবার। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদলু সালাতিল জামি'i আলা সালাতিল ওয়াহিদি 25 দারাজা ওয়া তাজতামি'ু মালাইকাতুল লাইলি ওয়া মালাইকাতুন নাহারি ফি সালাতিস সুবহ। ইয়াকুলু আবু হুরায়রা, ইকরাউ ইন শি'তুম ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। তোমাদের জামাতের নামাজ একাকী নামাজের তুলনায় 25 গুণ, কোনো কোনো বর্ণনায় 27 গুণ অধিক মর্যাদা রাখে। আর রাত্রি ও দিনের ফেরেশতা ফজরের নামাজে একত্রিত হন। আমাদের নামাজের জন্য ফেরেশতা ডিউটিতে থাকে, আর রাতের নামাজ আর দিনের নামাজে ফেরেশতা উঠে জানেওয়ালা ফেরেশতা আর ডিউটি দেনেওয়ালা ফেরেশতা ডিউটি চেঞ্জ হওয়ার সময়ে একত্রিত হন। উক্ত হাদিস বর্ণনার পর আবু হুরায়রা বললেন, তোমাদের ইচ্ছা হলে তোমরা কোরআনের এর সমর্থনে কোরআনের আয়াতটা পড়ে নাও, ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। অর্থাৎ কায়েম করো ফজরের নামাজ, নিশ্চয়ই ফজরের নামাজে ফেরেশতা হাজির হয়, যে নামাজে আমাদের মধ্যে অনেক মানুষই হাজির হতে পারে না। কারণ সেই নামাজ হচ্ছে মুনাফিকের জন্য বড় ভারী নামাজ, মুনাফিকের জন্য বড় কঠিন নামাজ। তাই সব নামাজ কোনো রকম চলে, ফজরের নামাজ বেশি রকম ভুল হয়ে যায়। অধিকাংশ মানুষ জামাতে হাজির হতে পারে না, যদিও বাড়িতে উঠে গামছা গায়ে দিয়ে 2 রাকাত পড়ে নেয়, 4 রাকাত পড়ে নেয়, মসজিদে হাজির হতে পারে না, কারণ সবাই পারে না। এই মুনাফিক নামাজ, মুনাফিকের উপরে এই নামাজ খুব ভারী নামাজ। সুতরাং কোরআন তেলাওয়াত করুন, কোরআন তেলাওয়াত করুন ফজরের সময়, কোরআন তেলাওয়াত করুন রাত্রের সময়, কোরআন তেলাওয়াত করুন আপনার অবসর সময়। যখন অবসর আছে, আপনি বসে আছেন, তখন আপনি কোরআন তেলাওয়াত করুন। আবারও তাকিদের সাথে বলছি, যারা শিক্ষিত মানুষ তারা কোরআন তেলাওয়াত করুন, কোরআন বুঝে করুন। 8 ঘন্টা সময় দেন, বেশি না, 8 ঘন্টা সময়
আপনি বসে পড়ুন, তর্জমা সহ পড়ুন। তর্জমা বুঝতে না পারলে নিচে তফসিল লেখা আছে, তফসিল দেখে নিন। আল্লাহ তাআলা আপনাকে আলো দান করবেন, আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন। আমরা যারা শিক্ষা শিখতে এসেছি তারা কোরআনই শিখতে এসেছি। কোরআন এমনভাবে শিখতে হবে যেন কোরআন আমরা বুঝে পড়ি। সাহাবাদের মধ্যে ছিল, আমরা কোরআন মুখস্থ করতাম, কোরআনের মানে বুঝে নিতাম, আমল না করা পর্যন্ত আর কোরআন আর আগে বাড়তাম না যতক্ষণ না আমল করেছি। সেই রকম আমাদেরকে করতে হবে যে আমরা পড়ছি, কোরআন মুখস্থ করছি। বাপ মায়ের মাথায় কিয়ামতে মুকুল দেবো তার জন্য শুধু নয়, আর এই হাদিস সহিও নয়। সুতরাং কোরআন মুখস্থ করছে আল্লাহর দ্বীনকে কায়েম রাখার জন্য, কোরআনকে কায়েম রাখার জন্য আল্লাহ যদিও তার দায়িত্ব নিয়েছেন আমাদের মাধ্যমে, সেই কোরআন বাকি থাকবে, আমাদের মাধ্যমেই সেই ইসলাম বাকি থাকবে, দিন বাকি থাকবে। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা